আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অলরেডি ফ্রিল্যান্সিং সম্পর্কে বিভিন্ন জায়গায় জেনেছেন এবং বুঝেছেন যে এটা অনেক সহজ এবং ইজি একটা মাধ্যম টাকা উপার্জনের জন্য। কিন্তু আপনারা সেই কথাগুলো শোনার পর হয়তো ভাবছেন যে নিজে ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কথাগুলো শুনেছেন সেগুলো কিন্তু সবাই তার যে ভালো দিকগুলো রয়েছে সেগুলোই আলোচনা করেছে। কিন্তু আপনারা হয়তো অনেকেই ফ্রিল্যান্সিংয়ের যে কঠিন কিছু সত্য এবং কিছু ব্যাক সাইড রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা বার্তা শুনেনি। তো আজকে আমরা ফ্রিল্যান্সিং এর ব্যাক সাইড বা ডাউনফলগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন প্রথম যেই টপিকটা রয়েছে সেটা দিয়ে শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব সেটা হলো ফ্রিল্যান্সিং এ আপনার নিজের কেরিয়ার দাঁড় করানোর জন্য কিন্তু আপনি যে বিষয়টার প্রতি সবচেয়ে বেশি মোটিভেট হয়েছেন সেটা কিন্তু হলো বিকাম ইউর ওন বস, মানে আপনি আপনার নিজের বস হিসেবেই কিন্তু ফ্রিল্যান্সিং কেরিয়ারে কাজ করবেন। তো চলুন সেই বিষয়টা একটু এক্সপ্লেন করে দিই। সেটা হলো আপনি যখন আপনার ক্লায়েন্টের কোনো কাজ করবেন অথবা যে কোনো ধরনের কাজের জন্য কিন্তু আপনি নিজেই আপনার নিজের কাজের বস হয়ে কাজ করবেন। সেক্ষেত্রে আপনি কখন আপনার কাজটা স্টার্ট করবেন বা কখন আপনি আপনার কাজটা শুরু করবেন বা কখন ডেলিভার করবেন, কোন কাজটা নিবেন, কোন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, সেই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি নিজের মাধ্যমেই ডিসাইড করবেন এবং নিজে থেকেই সেই কাজগুলো ডিসাইড করার মাধ্যমে কাজ নেবেন বা কাজ ডেলিভার করবেন। সেই সাথে কিন্তু আপনি আপনার যে নিজের স্কিলসগুলো রয়েছে সেগুলো কোন দিকে মুভ করবেন, কি করবেন, কোন টাইম ফ্রেমে কাজ করবেন অথবা কখন আপনি আপনার কাছ থেকে অবসর নেবেন বা ছুটিতে থাকবেন অথবা ট্রাভেলিংয়ে যাবেন, সেই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনার নিজের উপর ডিপেন্ড করবে। তাই এটি কিন্তু ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে ভালো একটি দিক। তবে এটি কিন্তু একটা সময় আপনার কেরিয়ারের সবচেয়ে বড় বাধা হয়ে বা সমস্যা হয়ে দাঁড়াবে। কীভাবে দাঁড়াবে তা যদি একটু এক্সপ্লেন করি তা হলো আপনাকে কিন্তু ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে এবং সেই ক্লায়েন্টগুলো কিন্তু আপনার কাছে সবসময় থাকবে না এবং সেই সাথে সাথে কিন্তু আপনাকে নিজের স্কিলসগুলো বৃদ্ধি করতে হবে এবং স্কিলড হতে হবে। তো সেই সম্পূর্ণ কাজগুলো যখন আপনি একা একটা সময় করতে যাবেন তখন দেখা যাবে যে সেই সবগুলো কাজগুলো ম্যানেজ করতে আপনি অনেক ধরনের বিড়ম্বনায় পড়বেন। সেই জন্য কিন্তু এটা আপনার জন্য একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে। তো সেই বিষয়গুলো থেকে কীভাবে আপনারা উত্থান পাবেন সেইগুলো নিয়েও আমরা আশা করি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এই আমাদের সাথে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন এটার যে দ্বিতীয় টপিকটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো যেই টপিকটা নিয়ে এখন আলোচনা করবো সেটা হলো আপনার যে সিকিউরিটি। এই ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু তেমন কোনো সিকিউরিটি নেই। যেমন আপনি যদি একটা জব করেন সেখানে কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স দেওয়া হবে, চিকিৎসার যে খরচ দেওয়া হবে এবং যাবতীয় অন্যান্য খরচগুলো দেওয়া হবে। সেখানে দেখা যাচ্ছে যে আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু সেই জব বা সেই সেক্টর থেকে কিন্তু সেই ধরনের এক্সপেন্সগুলো তারা প্রোভাইড করবে। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের যে সেক্টরটা রয়েছে এখানে কিন্তু এই ধরনের কোনো ফেসিলিটিস নাই। সেই জন্য কিন্তু আপনাকে একটা সময় পর যখন আপনার একটু অসুবিধা হবে বা আপনি কাজ করতে পারবেন না তখন কিন্তু আপনাকে অবশ্যই এই ধরনের এক্সপেন্সগুলো মেনটেন করতে অনেক ধরনের অসুবিধায় পড়তে হবে। সেক্ষেত্রে কিন্তু এইখানে যে সিকিউরিটি সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু অনেক কম। সেক্ষেত্রে আপনার ফ্রিল্যান্সিংয়ে এই সেক্টরটাতে লং টার্ম কাজ করার ক্ষেত্রে অবশ্যই এই দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই দিকটা মাথায় রেখেই আপনাদেরকে কাজ করতে হবে। এছাড়াও যেহেতু একটি ক্লায়েন্ট আপনার কাছে সারা জীবন থাকবে না এবং একটি ক্লায়েন্ট কিন্তু আপনার সাথে লং টার্ম কাজ করবে না, সেক্ষেত্রে কিন্তু নতুন নতুন ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করতে হবে তাদের সাথে কাজ করার জন্য। তাই কিন্তু আপনাকে এই দিকটায় সিকিউরিটির যে বিষয় রয়েছে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো তার যে বিষয়টা আছে সেটা হলো আপনার নিজের মূল্য বোঝা বা আপনার যে সময়টা রয়েছে সেটার মূল্য কতটুকু সেটা বোঝা। তো আপনি যদি আপনার নিজের সময়ের মূল্য দিতে না জানেন বা সময়ের মূল্য সম্পর্কে না জানেন তাহলে কি হবে, কোনো ক্লায়েন্টের কাজ আপনি করলেন তখন দেখা গেল যে সেই ক্লায়েন্টের যে কাজটা রয়েছে সেটা সঠিক মূল্য আপনি পেলেন না, আপনার ক্লায়েন্ট আপনাকে কম মূল্যে কাজটি করিয়ে নিল। সেই সম্পর্কে কিন্তু আপনার অবশ্যই অবগত থাকতে হবে। যখন আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন তখন আপনাকে একটা প্রপার রিসার্চ করতে হবে আপনার সেক্টরের উপর এবং আপনার সময়ের উপর। আপনি কতটুকু স্কিল্ড পারসন এবং কতটুকু স্কিল্ড হয়ে আপনি আপনার কাজগুলো করতেছেন সেগুলোর উপর কিন্তু আপনার যেই মূল্যটা রয়েছে সেটা নির্ধারণ করতে হবে এবং আপনি আপনার ক্লায়েন্টকে কতটুকু সাপোর্ট প্রোভাইড করতেছেন সেই সম্পূর্ণ বিষয়গুলো মিলিয়েই কিন্তু আপনাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যেতে হবে। তারপর কিন্তু আপনি আপনার যেই একটি কাজে প্রপার ডেডিকেশন থাকবে এবং যে ন্যায্য প্রাইসটা থাকবে সেটা আপনি সেখান থেকে আউটপুট হিসেবে পাবেন। সেই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রেখেই কিন্তু আপনার যে টাইম ফ্রেম রয়েছে এবং কাজের যে প্রাইসগুলো রয়েছে সেগুলো সেট আপ করতে হবে। সো ইন দ্যাট কেস আপনাকে অবশ্যই কিন্তু যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হলো আপনি কিন্তু এরকম অনেক মান্থ থাকবে যে মান্থগুলোতে কিন্তু আপনার কাজের পরিমাণ খুব কম থাকবে এবং এরকম কিছু মান্থ থাকবে যে মান্থে কিন্তু আপনি প্রচুর পরিমাণে কাজ পাবেন এবং কাজ করতে পারবেন। এখানে কিন্তু রেগুলার কোনো স্কেজিউল থাকবে না, আপনাকে কিন্তু ইরেগুলার স্কেজিউলেও কাজ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জিনিসটা মাথায় রেখেই কাজ করতে হবে। তো এটার থেকে পরিত্রাণ পাওয়ার একটা
ওয়ে হলো আফটার 5 to 6 year freelancing life, you need to move on with your own agency, or you should pick up some other freelancers to work with you. Then you can decide whatever you want to do with your freelancing career and your agency. তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে সিকিউরিটিটা থাকবে সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তখন আপনার নিজের একটা এজেন্সি থাকবে এবং একটি আইটি ফার্মের মতো থাকবে, আপনার কাছে লং টার্ম ক্লায়েন্টসগুলো থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং লাইফটাকে কিছু বছর পর কিন্তু একটা এজেন্সি বা একটা কোম্পানিতে মুভ করতে পারবেন। তো সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাকে শুরু থেকেই কাজ করতে হবে। আপনার যদি শুরু থেকে এরকম চিন্তাধারা থাকে যে আমি সারা জীবন ফ্রিল্যান্সিং করে যাব, সেক্ষেত্রে কিন্তু কিছু বছর পর বা কয়েকটা সময় পর কিন্তু আপনি দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং লাইফ নিয়ে আর সামনের দিকে তেমনভাবে আগাতে পারছেন না। তাই আপনাকে 3 বছর 4 বছর বা 5 বছর কাজ করার পর এজেন্সি বা এরকম টাইপের কোনো একটা দিকে আপনাকে মুভ করতে হবে। সেক্ষেত্রেই আপনার যে লাইফটা থাকবে ফ্রিল্যান্সিংয়ের সেটা কিন্তু অনেক সুন্দর এবং ভালোভাবে এগিয়ে যাবে। তো এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন এবং আমাদের জানান যে আপনার কোন কোন বিষয়গুলো জানতে আগ্রহী, এবং যে কোনো সমস্যা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম।